নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই খবরটি শুধু ইপিএস 95 পেনশনভোগীদের জন্য নয়, এটি এমন একটি খবর যা আগামী দিনের আন্দোলনের গতিপথই বদলে দিতে পারে। একদিকে বছরের পর বছর অপেক্ষা, অন্যদিকে বারবার শুধু আশ্বাস, আর সেই দীর্ঘ প্রতীক্ষার মাঝে এবার এমন একটি ঘোষণা এসেছে যা বহু পেনশনভোগীর মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। গতকাল এনএসসির প্রেস কনফারেন্সে সংগঠনের পদাধিকারীরা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ ছিল, বছরের পর বছর প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি। তারা স্পষ্ট জানিয়ে দেন যে 5 আগস্টের শান্তিপূর্ণ আন্দোলনের পরও যদি সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে ইপিএফও অফিসে তালা লাগানোর কর্মসূচি শুরু হবে। সেই আন্দোলনের অংশ হিসেবে জেল ভরো আন্দোলনেরও প্রস্তুতি নেওয়া হবে, কারণ অফিসে তালা লাগালে গ্রেপ্তার হওয়া প্রায় নিশ্চিত। এমনকি পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। এই প্রসঙ্গে কমান্ডার অশোক রাওয়াতের একটি বক্তব্য বহু মানুষের মনে দাগ কেটেছে। তিনি বলেন, ধুঁকে ধুঁকে বেঁচে থাকার চেয়ে নিজের অধিকারের জন্য লড়াই করতে করতে মৃত্যু অনেক বেশি সম্মানের। এই কথার মধ্যে শুধু রাগ নেই, রয়েছে বহু বছরের হতাশা, কারণ তাদের দাবি নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে ন্যায্য পেনশন। তাদের প্রশ্ন, যদি বড় বড় শিল্পপতিদের দেয়া ঋণ ফেরত না আসে, তাহলে তার শাস্তি কেন একজন অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষ পাবেন? পেনশনভোগীরা তো কখনো বলেননি তাদের টাকা অন্য কোথাও ব্যবহার করতে। এই ক্ষোভের মধ্যেই সামনে এসেছে আরও বড় একটি খবর। ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এবার প্রকাশ্যে ইপিএস 95 পেনশনভোগীদের সমর্থনে নেমে এসেছে। আগস্ট মাসেই তারা দেশ জুড়ে আন্দোলনের ঘোষণা করেছে। এই খবরকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ বিএমএস দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন এবং বহুদিন ধরেই বিভিন্ন জাতীয় শ্রমিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আগেও বিএমএসের বড় বড় অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া উপস্থিত থেকেছেন এবং ইপিএস 95 নিয়ে আশ্বাসও দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের বাস্তব ফল এখনও দেখা যায়নি। এবার বিএমএস ঘোষণা করেছে 17 আগস্ট 2026 সারা দেশের জেলা সদর এবং তহসিল পর্যায়ে আন্দোলন হবে। শুধু শ্রমিকদের দাবি নয়, এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস 95 পেনশনভোগীদের দাবিও। তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম পেনশন 7,500 টাকা করা, তার সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করা, স্বামী ও স্ত্রী উভয়ের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা চালু করা এবং ইপিএসের ওয়েজ সিলিং 15,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করা। এর পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি, ইএসআইসি বেতন সীমা বাড়ানো, সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করা, 5 দিনের ব্যাংকিং ব্যবস্থা চালু করা, গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 40 লক্ষ টাকা করা এবং এলআইসি ডেভেলপমেন্ট অফিসারদের চাকরির নিরাপত্তার মতো একাধিক দাবিও রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলনে শুধু ইপিএস 95 পেনশনভোগীদের নয়, শিল্প শ্রমিক, এলআইসি কর্মী, দৈনিক মজুরি শ্রমিক এবং বিভিন্ন ক্ষেত্রের কর্মচারীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ এই আন্দোলন এখন শুধু একটি পেনশনের দাবি নয়, এটি ধীরে ধীরে বৃহত্তর শ্রমজীবী মানুষের অধিকারের আন্দোলনের পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অনেকেরই আশা, যদি আরও শ্রমিক সংগঠন এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায়, তাহলে সরকারের ওপর চাপ আরও বাড়তে পারে, আর সেই চাপই হয়তো বহু বছরের অমীমাংসিত এই সমস্যার সমাধানের পথ খুলে দিতে পারে। দিল্লির যন্তর মন্তরে ইপিএস 95 পেনশনভোগীদের আন্দোলন চলছে। এখন সবার নজর একটাই প্রশ্নে, এত বছরের অপেক্ষার পর এবার কি সত্যিই পরিবর্তনের সূচনা হবে, নাকি আবারও শুধু আশ্বাস শুনি বাড়ি ফিরতে হবে হাজার হাজার প্রবীণ পেনশনভোগীকে? এই প্রশ্নের উত্তরই আগামী কয়েকদিনে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।